করে নিচ্ছি, তো আগে থেকে স্টার্ট করবি, আগেরটা কাট করে নিলাম তাহলে এডিট করে। তাহলে দেখ কি বলছিলাম না, হ্যাঁ কেস 1 হতে পারে কি NO নিউট্রাল Fe2+, তখন এদের দুজনের মধ্যে চার্জের ডিফারেন্স কত হবে? NO আর Fe এর মধ্যে চার্জের ডিফারেন্স ডেল্টা চার্জ ইকুয়ালস টু 2। আবার যদি NO প্লাস হয় আর FeO প্লাস হয় তখন এদের দুজনের মধ্যে চার্জের ডিফারেন্স 0, ডেল্টা চার্জ ইকুয়ালস টু 0। এখন দেখ ট্রিক্স হচ্ছে এটাই, এই রকম কন্ডিশনস আসলে তোকে চার্জের ডিফারেন্স বার করতে হবে। যে চার্জের ডিফারেন্সটা মিনিমাম হবে, যে চার্জের ডিফারেন্সটা মিনিমাম হবে সেটাই হবে আমাদের মোস্ট স্টেবল কম্পাউন্ড, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট কম্পাউন্ড। ক্লিয়ার? এখন তুই জানিস, এইটা আমি তোকে বলে দিয়েছিলাম যে যখনই এফির সাথে এনোকে দেখবি এনো সবসময় +1, ঠিক না? এটা আমি তোকে বলে দিয়েছিলাম। কিন্তু ধর এমন কোনো কম্পাউন্ড দিল সেখানে তুই কি করবি জানিস না, সেখানে তুই কি করবি জানিস না, তখন কি করবি? চার্জের ডিফারেন্স বার করবি। চার্জের ডিফারেন্স যেটা মিনিমাম হবে, চার্জের ডিফারেন্স সেটাই হবে আমাদের মোস্ট স্টেবল কম্পাউন্ড। তাহলে তোদেরকে একটা অঙ্ক করতে দিই কর। তাহলে কি এখানে কি করবি? চার্জের ডিফারেন্স মিনিমাম, এখানে কি লিখবি? ডেল্টা চার্জ মিনিমাম, দিস ইজ দ্য স্টেবল কম্পাউন্ড। আর এখানে ডেল্টা চার্জ এর থেকে বেশি, দিস ইজ দ্য আনস্টেবল অর দিস ইজ নট পসিবল, দেখ বারবার করে বলছি, ব্রাউন রিং কমপ্লেক্সে Fe কত স্টেটে থাকে? +1, তাও তোরা ভুল করবি। ওকে, বুঝবো? ক্লিয়ার? আনসার দিয়েছে ওর থেকে। নেক্সট কোশ্চেন, এবার দেখবো সোডিয়াম নাইট্রোক্লোরাইড। দেখ Na2 FeCN(6) না, (5) NO. This is what? Sodium nitrochloride. এবার বল Na2 FeCN(5) NO এতে বল কত চার্জ হবে? NO এর কত চার্জ হবে? আয়রনের অক্সিডেশন স্টেট কত হবে বল? +1। কেন? আমি তো একটা তো শিখেইছি যে যখন আয়রনের সঙ্গে আছে ডিরেক্ট এর +1 করবি। ঠিক আছে, এবার ধর তুই জানিস না, ধরে নে তুই জানিস না যে কত হবে, তখন কি করবি বুঝি? দেখ তখন তুই যেটা করবি সেটা হচ্ছে, দেখ এটা আমাদের কি, আমাদের এখানে ওই কি ডাউটস আমাকে বল। তাহলে দেখ আমাদের এখানে কি, এটা অ্যানায়নিক কমপ্লেক্স এন্টিটি, আর এটা ছিল ক্যাটায়নিক, এটা হচ্ছে অ্যানায়নিক কমপ্লেক্স এন্টিটি। এটা যখন ভাঙবে, আমি জানি না, ধরে নে আমি জানি না এনোতে কি চার্জ আছে, এটা যখন ভাঙবে কিভাবে ভাঙবে? 2Na প্লাস 2Na প্লাস প্লাস হ্যাঁ 2 মাইনাস, তাই তো? তাহলে কমপ্লেক্স এন্টিটির উপর নেট চার্জ কত? 2 মাইনাস। Cn কি ইনোসেন্ট লিগেন্ড আর নন ইনোসেন্ট? Cn সবসময় কত দেখাবে? -1। গুড। তাহলে Cn সবসময় -1। এখন দেখ Cn যদি -1 দেখায়, আমার 5 জন Cn মানে 5 - 5 -5। আচ্ছা -5 আর বাইরে কত আছে? -2। তার মানে আমাকে নেট করতে হবে কত? হ্যাঁ, আমাকে নেট করতে হবে -2, নেট করতে হবে -2। Cn একা কত করছে? -5। তাহলে Fe আর NO মিলে কত করবে? +3। তাহলে Fe আর NO তে মিলে হবে +3। তাহলে দেখ আমার ঘটনা হচ্ছে Fe and NO এরা দুজন মিলে করবে কত আমার চার্জ? +3। কেন না, ওভারঅল কমপ্লেক্সের মাথায় আমার নেগেটিভ চার্জ, কত নেগেটিভ? 2 নেগেটিভ। নেট কজন Cn আছে? 5 জন, প্রত্যেকটা Cn -1 করে হলে 5 জন Cn -5। ক্লিয়ার? এবার নেট চার্জ কত? -2 প্লাস -5 হয়েছে, ওকে আমার -2 করতে হবে। কি করব? +3 অ্যাড করব। এবার শোন কন্ডিশনস কি কি হতে পারে এখানে বলো? একটা হতে পারে Fe3+ NO নিউট্রাল হতে পারে, এটা একটা সেট হতে পারে Fe3+ NO নিউট্রাল। আরেকটা সেট হতে পারে কি NO+1 হতে পারে, ঠিক না? এবার বল
যে এই দুটোর মধ্যে তুই কোনটাকে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট করবি বা কোনটা অ্যাকচুয়ালি স্টেবল কমপ্লেক্স হবে। চার্জের ডিফারেন্স কোনটা? দেখ এখানে যদি ডেল্টা চার্জ করিস, এখানে যদি চার্জের ডিফারেন্স করি এর 3 এর 0, তাহলে এখানে কত? এখানে কত? 1 মাইনাস 1 না 2, হ্যাঁ মানে কত? এখানে চার্জ মিনিমাম ডিফারেন্স কোথায়? তাহলে কোনটা হবে आंसर আমাদের? তাহলে এই কম্পাউন্ডে Fe কত স্টেটে বলো? +2, NO কত স্টেটে? +1। তাহলে দিস ইজ দা आंसर। তাহলে এইভাবে আমরা ইনোসেন্ট নন ইনোসেন্ট লিগ্যান্ডের ক্লাসিফিকেশন করতে পারি। নেক্সট কোশ্চেন দিই, কনসেপ্ট ক্লিয়ার? তাহলে মোস্ট স্টেবল কোনটা হবে বোঝা গেল? নেক্সট নেক্সট দেখি, বুঝবো? লেখ তাড়াতাড়ি লেখ। হ্যাঁ নেক্সট কোশ্চেন। কে বুঝতে পারলি না বল? ইনোসেন্ট লিগ্যান্ড নন ইনোসেন্ট লিগ্যান্ড এভাবে ক্লাসিফিকেশন আমরা করতে পারি, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দি। বলবো বলবো তাহলে আমাদের লেভেলে এনসিইআরটি লেভেলে বল, নিট লেভেলে বল, জেই লেভেলে বল, সবসময় মনে রাখবি ডাব্বার মধ্যে Fe আর NO একসাথে আছে মানে NO ইজ +1। ওকে চল নেক্সট কোশ্চেন। আর না হলে তো শিখিয়ে দিলাম কি করবি, চার্জের ডিফারেন্স বার করবি, ঠিক আছে? আর দেখ কখনো আমরা গোলমাল করে দিস না, বেসিক নলেজ কাটবি। নেট চার্জটা হবে -2, আমাকে এত দেয়া আছে, তাহলে এই দুজন মিলে কত হলে এটা আমার -2 হবে? +3 হলে। এটা বেসিক ম্যাথমেটিক্স, তাই না? চলো বুঝি। নেক্সট কোশ্চেন বল, এই কোশ্চেনটার আনসার কি হবে? কোশ্চেন দিয়েছে Cr মানে ক্রোমিয়াম NO হোল 4 ডাব্বার মধ্যে, বুঝলি? Cr NO হোল 4, ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত আর NO এর অক্সিডেশন স্টেট কত? বুঝতে পারবি? এটা বুঝবো? এটা 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 আচ্ছা এটা এটা হচ্ছে সবার বুঝি? কি কত হবে? একদম ঠিক, একদম ঠিক आंसर। দেখ কেন ঠিক? 0 0 দেখ শোন, দুটো পসিবিলিটিস হতে পারে। আমাদের ওভারঅল ডাব্বার চার্জ কত? হয় NO 0 না 1 তো হবে না, তার ক্রোমিয়ামে তো নেগেটিভ হওয়ার কোনো চান্স। ব্যাস দেখ তাহলে কি ডাব্বাতে চার্জ নেট চার্জ কত? 0। ডাব্বার নেট চার্জ 0। দেখ তাহলে NO যদি 0 হয় তখন Cr কত দেখাবে? 0। এবার NO যদি +1 হয় তখন CO কত হবে বল? Cr -1 হবে। NO যদি +1 হয় তখন Cr ক্রোমিয়াম -4 দেখাবে, ক্রোমিয়াম -4 দেখাবে। আচ্ছা পসিবল নয় কি না নয় পরে আসছি। আমি যেটা দিয়ে আগে শিখালাম ডেল্টা চার্জ, এখানে ডেল্টা চার্জ কত? 0, আর এখানে ডেল্টা চার্জ কত হবে? 3 না 5, এখানে ডেল্টা চার্জ কত? 5। তাহলে এখানে চার্জের ডিফারেন্স 0, এখানে চার্জের ডিফারেন্স 5, মিনিমাম কোনটা? তাহলে কোনটা आंसर হবে আমাদের? কোনটা স্টেবল? এখানে ক্রোমিয়ামও 0 NO 0, ক্রোমিয়ামও 0 NO 0, বুঝা গেছে? তাহলে এইভাবে আমরা ইনোসেন্ট লিগ্যান্ড নন ইনোসেন্ট লিগ্যান্ড এর কি কনসেপ্ট বুঝলাম, এবং তার সাথে সাথে নন ইনোসেন্ট লিগ্যান্ড তুই কিভাবে বার করবি, তার অক্সিডেশন স্টেট কত কি সেটাও বুঝলাম। এবার আমরা আসবো নোমেনক্লেচার। আচ্ছা ব্রিজিং লিগ্যান্ড টিগ্যান্ড বলে দিয়েছিলাম, মিউ দিয়ে ডেভেলপ করা হয়, ব্রিজ দুটো মেটালের মধ্যে ব্রিজ করে, আর নতুন করে ওগুলো বলছি না কিছু, ঠিক আছে? চলো এবার হচ্ছে আমরা দেখব নোমেনক্লেচার, নোমেনক্লেচার অফ কমপ্লেক্স। বোঝা গেছে? এই বুঝা গেছে? সবাই বুঝতে পেরেছো? আইপিএসি নোমেনক্লেচার দেখ, অর্গানিকও পড়তে হবে আইপিএসি নোমেনক্লেচার, আবার ইনঅর্গানিকও পড়তে হবে আইপিএসি নোমেনক্লেচার। ওকে, কিছু ইনফো আছে, ইনফরমেশনগুলো আমি ফার্স্ট লিখে দিই, তারপর নোমেনক্লেচার প্র্যাকটিস করব, তারপরে ভিকে আইসোলেট সব কোশ্চেন্স করাবো। ওকে, সো
IUPAC nomenclature of complex compound. ওকে, দেখ যে কোনো কিছুর নোমেনক্লেচারে তুই ধর NaCl লিখিস যখন সোডিয়াম ক্লোরাইড, আগে কার কথা লিখিস? সোডিয়াম, তারপরে ক্লোরাইড, তাহলে ক্যাটায়নের নাম সবসময় প্রথমে, তারপরে কি থাকবে? অ্যানায়ন। তাহলে কি যে কোনো নোমেনক্লেচারে ফার্স্টে কি লিখবি? ফার্স্টে লিখবি নেম অফ, ফার্স্টে লিখবি নেম অফ ক্যাটায়ন, ক্যাটায়নের নেম সবার প্রথমে, তারপরে কি লিখবি? হ্যাঁ অবশ্যই, এবার হ্যাঁ ওই ব্যাপার বলছি। সেকেন্ড রুল, ফর যদি এরকম অ্যারেঞ্জমেন্ট থাকে, যদি এরকম মানে ডাব্বা ক্যাটায়নিক ডাব্বা মানে কি ক্যাটায়নিক কমপ্লেক্স এন্টিটি অর নিউট্রাল কমপ্লেক্স এন্টিটি, এরকম যদি এদের জন্য যদি তুই নামকরণ করিস, এদের জন্য যদি নোমেনক্লেচার করিস, তখন তোর অর্ডার কি থাকবে? অর্ডার থাকবে প্রথমে লিখবো নাম্বার, নাম্বার অফ লিগেন্ডস, কতগুলো লিগেন্ডস আছে তার নাম্বার, তারপরে তুই নামকরণ করার সময় লিখবি নেম অফ লিগেন্ডস, নেম অফ লিগেন্ডস নাম্বার দেন নেম, তারপরে লিখবি নেম অফ মেটাল, নেম অফ মেটাল, তারপরে লিখবি অক্সিডেশন স্টেট অফ সেন্ট্রাল মেটাল অ্যাটম অর মেটাল ইন রোমান, কিসে লিখবি? রোমান, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রোমান। ঠিক আছে, রুল যা আছে এইটাই, রুল যা আছে এইটাই। এবারে লাস্ট পয়েন্ট কি? যদি অ্যানায়নিক কমপ্লেক্স হয়, দেখাচ্ছি দেখ, যদি অ্যানায়নিক কমপ্লেক্স হয় মানে ডাব্বা কি নেগেটিভ ডাব্বা হয়, তখন কি লিখবি? শুধু এইগুলো যা যেমন আছে তেমনই থাকবে, তার মানে কি নাম্বার অফ লিগেন্ডস ফার্স্ট, নাম্বার অফ লিগেন্ডস, তারপরে নাম লিখবো কার, তারপরে নাম লিখবো নেম অফ লিগেন্ডস, নেম অফ লিগেন্ডস, তারপরে নাম লিখবো কার, তারপরে নাম লিখবো মেটাল, নেম অফ মেটাল। এবার শোন, এই নেম অফ মেটাল বলছি, এখানে আসছি, তারপরে লিখবো কি অক্সিডেশন স্টেট অফ মেটাল ইন রোমান। ওকে, এবার একটা কথা বল, যদি তোর কমপ্লেক্সটা অ্যানায়নিক কমপ্লেক্স হয়, কেমন কমপ্লেক্স? যদি অ্যানায়নিক কমপ্লেক্স হয় তখন একটা ডিফারেন্স শুধু থাকবে। তুই বলবি স্যার তাহলে এই দুটো আলাদা করে আপনার বলার কি মানে হলো? আপনি বলছেন যদি ক্যাটায়নিক কমপ্লেক্স হয়, আপনি বলছেন যদি নিউট্রাল কমপ্লেক্স হয়, আমরা নেমিং করব কিভাবে? প্রথমে নাম্বার, কতগুলো লিগেন্ড আছে বলবো, তারপরে লিগেন্ডের কি কি নাম বলবো, ঠিক, তারপরে কি বলবো? নেম অফ মেটাল বলবো, মানে সেন্ট্রাল মেটাল অ্যাটম কি আছে বলবো, তারপরে কি বলবো? অক্সিডেশন স্টেট অফ মেটাল, কোন হরফে লিখবো? রোমান হরফে। তাহলে অ্যানায়নিক আর ক্যাটায়নিকের মধ্যে আমি ডিফার করবো কি করে? না দেখ, এখানেও তাই, নাম্বার অফ লিগেন্ডস থাকবে, নেম অফ লিগেন্ডস থাকবে, নেম অফ মেটাল থাকবে, শুধু নেম অফ মেটালের পর যদি সেটা অ্যানায়নিক লিগেন্ড অ্যানায়নিক কমপ্লেক্স হয়, কি হয়? তখন নেম অফ লিগেন্ডের পর শুধু একটা এট যোগ করব, কি করব? এটি পাস্ট টেন্স, এট যোগ করব, এট যোগ করব, এটি, ঠিক আছে? তাহলে আমাকে তোরা এখান থেকে একটা, আমি তোদের যদি বলি তাহলে তোরা আমাকে বল ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে এরপরে এবার এক্সাম্পলে আসি, এক্সাম্পল করবো, সব ক্লিয়ার হয়ে যাবে, এক্সাম্পল করবো, সব ক্লিয়ার হয়ে যাবে। চলো মুছি। তাহলে সবসময় ক্যাটায়নের নাম আগে লিখবো, যদি ক্যাটায়নিক কমপ্লেক্স হয় বা নিউট্রাল কমপ্লেক্স হয় প্রথমে নাম্বার অফ লিগেন্ডস, তারপর নেম অফ লিগেন্ডস, তারপর নেম অফ মেটাল, তারপর অক্সিডেশন স্টেট অফ মেটাল, ক্লিয়ার? এরপর যদি অ্যানায়নিক কমপ্লেক্স হয় সব সেম থাকবে, শুধু এই সেন্ট্রাল মেটাল আয়নের শেষে একটা এট অ্যাড করব। যদি ফেরাস মানে আয়রন থাকে ওর নাম হবে ফেরেট, যদি কোবাল্ট থাকে ওর নাম হবে কোবাল্টেট, বোঝা গেছে? আচ্ছা, তাহলে দেখ
সব লিখে দিচ্ছি, জিঙ্ক থাকলে জিঙ্কেট সব লিখে দিচ্ছি একটু কালাম করে। আগে কয়েকটা এক্সাম্পলস কর, তাহলে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। ধরে নে আস্তে আস্তে এর নেমিং কর, এর আইপি নেম কি হবে? NiEN হোল 3 ব্র্যাকেট, সরি এ প্রথমে টাপ দিচ্ছি না, এই EN টি এখন 20 টি সাজিয়ে যাবে বলছি। NiNH3 হোল 2 Cl2, NiNH3 হোল 2 Cl2। আগে বল কেমন কেমন কমপ্লেক্স? ক্যাটায়নিক, অ্যানায়নিক, নিউট্রাল? নিউট্রাল। বেশ, নিউট্রাল কমপ্লেক্স। কেমন কমপ্লেক্স? নিউট্রাল। কেন স্যার? না এর মাথায় কোনো নেট চার্জ, তাহলে দিস ইজ নিউট্রাল কমপ্লেক্স। এবার যদি নিউট্রাল কমপ্লেক্স হয় কোন রুল ফলো করব? প্রথমটা না সেকেন্ডটা? প্রথমটা। মানে এইটা, তাই তো? 2 নম্বর রুল। ওকে, এইটা ফলো করব। বল আগে বল কটা লিগেন্ড আছে? 4টে। কিন্তু 4টে লিগেন্ডে কি সেম? না না, 4টে লিগেন্ড সেম নয়। কেমন কমপ্লেক্স? হোমোলেপটিক না হেটেরোলেপটিক? Heteroleptic। হেটেরোলেপটিক। বলেছিলাম যে লিগেন্ড যদি ডিফারেন্ট হয় কমপ্লেক্স ইজ হেটেরোলেপটিক। আচ্ছা, কটা অ্যামোনিয়া আছে? দুটো। অ্যামোনিয়া যখন লিগেন্ড হিসেবে কাজ করে কি নাম হয়? অ্যামাইন। AMMIN। আর কে লিগেন্ড আছে? ক্লোরিন। কটা আছে? দুটো। ক্লোরিন যখন লিগেন্ড হিসেবে কাজ করে ক্লোরো অর ক্লোরিডো, তুমি লিখতে পারো ক্লোরো অর ক্লোরিডো। তাহলে দেখ আমি তাহলে নাম্বার অফ লিগেন্ডস লিখবো। ডাই কি লিখবো? ডাই অ্যামাইন। ইয়েস। কেন স্যার আমি ডাইক্লোরিডো কেন করলাম না? ক্লোরিডো কি দিয়ে শুরু হচ্ছে? সি দিয়ে। অ্যামাইন কি দিয়ে শুরু হচ্ছে? এ আগে না সি আগে? তাহলে কে প্রায়োরিটি পাবে? এবার স্যার যদি এই ডাই ট্রাই টেট্রা এইগুলোকে কি আমরা কোনো প্রায়োরিটি দেব? না, প্রিফিক্স কখনো প্রায়োরিটি পাবে না। যদি ধর স্যার এটা ড্রাই অ্যামাইন, এরপরটা ধর শুরু হচ্ছে ট্রাই দিয়ে কিছু, ট্রাই ধর Cl3 ছিল, ধরতে বলছি যদি ট্রাই দিয়ে কি শুরু, স্যার ডি আগে তো টি আগে, তাহলে ডিটাকে আমরা আগে লিখব টি এর আগে? না, ওরকম করে ব্যাপার না। ড্রাই ট্রাই এগুলোর কখনো প্রায়োরিটি অর্ডারে আমরা কনসিডার করব না। কনসিডার করব কোনখানে? অ্যামাইনের এ কে, ক্লোরিডোর সি কে। তাহলে ডাইঅ্যামাইন। আচ্ছা আরেকটা জিনিস, কোনো গ্যাপ আমরা দেব না, মাঝখানে কোনো গ্যাপ থাকবে না, শুধুমাত্র হ্যাঁ যখন এখানে দেখো এখানে কোনো আয়নাইজেশন স্ফিয়ার নেই। যদি আয়নাইজেশন স্ফিয়ারের বাইরের জিনিস বোঝাতে তখন আমরা আস্তে আস্তে ধীরে ধীরে করব, বুঝতে পারবি আরো। তাহলে নেক্সট দেখ ডাইঅ্যামাইন, নেক্সট বল ডাইক্লোরিডো, or you can write dichloro, diamine, dichlorido, নিকেল, NiCkEl। আচ্ছা এখানে নিকেল লিখবো না নিকেলেট লিখবো? নিকেল। কেন? তাহলে ডাইঅ্যামাইন, ডাইক্লোরিডো, দেখো ডাইঅ্যামাইনের এ আগে, ক্লোরিডো সি এর থেকে, নিকেল। এবার তারপরে কি লিখবো বলো? তাহলে দেখো শোনো মন দিয়ে শোনো, নাম্বার অফ লিগেন্ডস লিখেছি। কটা লিগেন্ডস আছে? দুটো। কি লিগেন্ডস? অ্যামিন। আবার ক্লোরিন কটা আছে? দুটো। কি লিগেন্ডস? ক্লোরিডো। তাহলে নাম্বার অফ লিগেন্ডস, নেম অফ লিগেন্ডস লেখা হয়েছে, তারপর সে নেম অফ মেটাল নিকেল লেখা হয়েছে। এবার কি লিখবো? অক্সিডেশন স্টেট। কিসে লিখবো? তাহলে তার আগে তোকে অক্সিডেশন স্টেট ক্যালকুলেশন জানতে হবে। ইজিলি বলছি, কেমন কমপ্লেক্স? নিউট্রাল। অ্যামোনিয়ার তো কোনো চার্জ নাই, ক্লোরিনের -2, তাহলে নিকেলের কত যাবে? +2। ব্যাস, নিকেল কত এখানে? +2। মাথাতে লিখতে হয়, আমি নিচে লিখছি, মাথাতে লিখতে হয় +2, নিকেল +2। তাহলে ব্র্যাকেটে কি লিখব? নিকেল 2। তাহলে এই হলো এর আইপ্যাক নেম, ডাইঅ্যামিন। এত বড় নাম একটা, ওটাই একটাই নাম, একটা ডাইঅ্যামিন, ডাইক্লোরিডো, নিকেল 2। কিন্তু দেখ এই বিচ্ছিরি লাগলেও ঘটনা যেটা সেটা হচ্ছে কিন্তু ইন্টারেস্টিং এবং এক্সামে আসার মতো। এক্সামে আসে। ইনফ্যাক্ট কেন ইনফ্যাক্ট এক্সামে আসে কি জন্য? দেখ এক্সামে যখন অপশন আসবে, করাবো এক্ষুনি এমসিকিউ করাবো, অপশন কি করবি? এলিমিনেশন প্রসেসে করবি। এইটা প্রথমটা হচ্ছে না, সেকেন্ডটা হচ্ছে না, থার্ডটা হচ্ছে না, ফোর্থটা অবশ্যই হবে। প্রথমটা হচ্ছে না, সেকেন্ডটা হয়ে গেছে, ব্যাস আর আমি দেখবোই না। ঠিক আছে, নেক্সট মুশি লাস্টে দিন দিল স্যার বিএমসি, তাহলে বিএম বিএনসি বা কোনো টাইম হয়। হ্যাঁ ফার্স্ট না হলে বিএনসি তো হবেই। হ্যাঁ। আচ্ছা এটা হয়েছিল সবার। একটা এক্সাম্পল দিচ্ছি, আরো এক্সাম্পল। আজকে সারাদিন ক্লাসে আমরা নেমিংই করতে হবে, আজকে সারাদিন নেমিংই করতে হবে। তাহলে নেমিং থেকে আমার 4 নাম্বার আসবে।
নেক্সট কর NiCO হোল 4 আগে বল CO কেমন লিগেন্ড নিউট্রাল ওকে আর কি জানি CO সম্পর্কে দিস ইজ অলসো পাই Pi acid. Oh, pi acid. Good. পাই অ্যাসিড A9. বল এখানে আগে ফার্স্ট নিকেলের অক্সিডেশন স্টেট স্বাগতম ইয়েস নিকেল কত 0 নিউট্রাল এর CO নিউট্রাল আর ওভারঅল কমপ্লেক্সও নিউট্রাল CO নিউট্রাল ওভারঅল কমপ্লেক্স নিউট্রাল তাহলে নিকেলের মাথায় চার্জ কত 0 তাহলে প্রথমে কি এবার দেখ এইখানে এটা কি হোমোলেপটিক কমপ্লেক্স না হেটেরোলেপটিক কমপ্লেক্স ইয়েস হোমো কেন ওয়ান টাইপ অফ লিগেন্ডস আর যেখানে সাইনার্জিক বন্ডিং পসিবল পাই অ্যাসিড লিগেন্ড গুড আচ্ছা দেখো In this second orbital. ইয়েস একদম গুড মনে আছে তাহলে যাক এবার শোন কিভাবে লিখব প্রথমে কি লিখব নাম্বার অফ লিগেন্ডস কতগুলো লিগেন্ড আছে চারটি তাহলে টেট্রা কার্বনিল টেট্রা গুড টেট্রা কার্বনিল কার্বনিল নিকেল NiCl নিকেল Zero. ব্র্যাকেটে 0 ক্লিয়ার টেট্রা কার্বনিল নিকেল 0 পেন উঠাবি না একদম ডাইরেক্ট লিখে যাবি বোঝা গেছে তাহলে প্রথমে কি লিখব অন্বেষা বল নাম্বার অফ লিগেন্ডস তারপরে নেম অফ লিগেন্ডস তারপর মেটালের অক্সিডেশন স্টেট আচ্ছা এখানে কি আমরা নিকেল রেট লিখব না কেন নিকেল শুধু অ্যানায়নিকের ক্ষেত্রে আমরা এর যোগ করব আসছি অ্যানায়নিক কমপ্লেক্সে এবার একটা ভ্যারিয়েশন দিচ্ছি ভিতরে হচ্ছে আইইউপিএসসি নেক্সট ভ্যারিয়েশন মুছি দেখ আলাদা করে স্টেটমেন্ট দিয়ে লিখে কোনো লাভ নাই আমি তোকে एग्जांपल দিব যত যা ভ্যারিয়েশন সেখানে ঢুকিয়ে দেব কিন্তু সব কমপ্লিট করাবো চিন্তা নেই লিখছি এই কোশ্চেনের একটা নতুন কনসেপ্ট আমরা শিখতে চলেছি চল NiEn whole 3 NiEn whole 3 Cl2 NiEn whole 3 Cl2 আগে আমাকে প্রথম থেকে তোরা বলবি বলো কমপ্লেক্স এন্টিটি Positive. ক্যাটায়নিক এন্টিটি আর অ্যানায়নিক এন্টিটি Cationic. গুড সবাই মিলে বল একা কেন বলবে কমপ্লেক্স এন্টিটি সেন্ট্রাল মেটাল অ্যাটম নিকেল আর সেন্ট্রাল মেটাল আয়ন নিকেল আয়নাইজেশন স্ফিয়ারে কোন আয়ন Cl ক্লোরাইড আচ্ছা এখানে কি আমরা ক্লোরিনকে ক্লোরাইড বলবো কি ক্লোরিডও বলবো কেন এ কি লিগেন্ড হিসেবে কাজ করছে না তাই জন্য যদি লিগেন্ড হিসেবে কাজ করতো ক্লোরিন অক্সিডেশন নাম্বারে পরে ওটা যোগ হয়ে যাবে ইয়েস এবার শোন হ্যাঁ ইএন কি মনে পড়ছে ইথিলিন ডায়ামিন কেমন লিগেন্ড নিউট্রাল ligand। কোনো চার্জ থাকে আচ্ছা মনে পড়ছে না তোদের ইথিলিন ডায়ামিন আমি বলেছিলাম কি ইথিলিন ইজ CH2 ডবল বন্ড CH2 ইথিলিন ডায়ামিন হ্যাঁ তৈরি করেছিল এই বন্ডটা খুলে দিয়ে একটা পাই ভেঙে দিয়ে দুটো সিগমা বেরিয়েছে এখানে NH2 ইথিলিন ডাইঅ্যামাইন আচ্ছা কটা অ্যামাইন আছে এখানে ডাই তাহলে অলরেডি লিগেন্ডের মধ্যে একবার ডাই কথাটা এসে গেছে আবার এখানে লিগেন্ডটা কতগুলো লিগেন্ড আছে তিনটা দেখ লিগেন্ডের মধ্যে একবার ডাই কথাটা এসে গেছে এই জাতীয় লিগেন্ডের আগে আমাকে যখন এর নাম লিখবো আমাকে লিখতেই হবে ইথিলিন ডাই অ্যামাইন ঠিক না ইথিলিন ডাইঅ্যামাইন আমাকে লিখতেই হবে এই যে ইথিলিন ডাইঅ্যামাইনের মধ্যে দেখ ডাই কথাটা একবার এসে গেছে সুতরাং এই লিগেন্ডের নামের আগে আমি আর ডাই বা ট্রাই বা টেট্রা এগুলো ইউজ করতে পারবো না এর জন্য আমি কি ইউজ করব 20 মানে কত 2 ট্রিস 3 টেট্রা কিস 4 পেন্টা কিস 5 হেক্সা কিস চলতেই থাকে তাহলে কি 20 ট্রিস এখানে কত ইউজ হবে বল ট্রিস কেন কটা ইএন আছে ইএন কটা তিনটে ইএন আছে খোল তো